গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় এখন দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার, যা মানতে হবে সব দলকে। সচিবালয়ে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে সরকার। তবে দেশে অস্থিরতার জন্য শেখ হাসিনার নির্দেশে কাজ করছে বিভিন্ন গ্রুপ, যা শক্ত হাতে প্রতিহত করবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিয়েছিল সরকার, কিন্তু ফলাফল শূন্য। উল্টো পরস্পর বিরোধী অবস্থানে বিএনপি ও জামাত। সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? সোজা আঙ্গুলে যদি ঘৃণা হতে আঙ্গুলে বাঁকা করব। একটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না। পরিবেশ উপদেষ্টা বলছেন, বিষয়টি নিয়ে আর সময় নষ্ট করবে না সরকার। আলোচনা হবে না কোনো দলের সাথে, দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কিন্তু সরকার আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার সকলকে আলোচনায় ডাকবে, এখনো পর্যন্ত এমন কোনো কথা আমি শুনিনি। সরকার একটা সময় দিয়েছে তো, যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি, সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। আমি তো কাউকে বলতে শুনিনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে। তো সরকার সেই কাজটা করবে। আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, শেখ হাসিনার নির্দেশে দেশে অস্থিতিশীলতার চেষ্টা চলছে, তবে সতর্ক রয়েছে সরকার। আমি যদি 16 বছর দেশটাকে শাসন করে থাকি, নির্বাচিত অনির্বাচিত উভয় প্রকারে, একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে। কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা সজাগ আছি। এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী, আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে আবারও জানান তিনি। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সরকার নির্বাচনের পথে